প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ফুড পান্ডা অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেখান থেকে একটা খাবার অর্ডার করবেন বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। আমরা সরাসরি ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসবো। আমি স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওটা দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা একদম বুঝে যাবেন এবং শিখে যাবেন কীভাবে ফুড পান্ডায় অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কি খাবারটা কীভাবে তারপর অর্ডারটা করবেন। তো এখানে দেখতেছেন অ্যালো অ্যাজ লোকেশন। তো আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সিম্পলভাবে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার লোকেশনটা অন করে দিবেন। তো সেক্ষেত্রে আমরা প্রথম অপশনে ক্লিক করে লোকেশনটা অ্যালো করে দিচ্ছি। লোকেশনটা অ্যালো করার পর আমাদের লোকেশন অন করতে বলবে। তো অন করার পর এখান থেকে এটা লোডিং হবে। ওকে, লোডিং হওয়ার পর আপনার লোকেশনটা এখান থেকে কিন্তু তারা ট্র্যাক করে নেবে। সেক্ষেত্রে ট্র্যাক করে না নিলেও আপনি যদি অন্য লোকেশন বা দিতে চান এখান থেকে, সেক্ষেত্রে এখানে কারেন্ট লোকেশন আপনি লিখে দিতে পারেন। অ্যাড্রেস এখানে আপনি লিখতে পারবেন, ডেলিভারি অ্যাড্রেসটা। তারপর এখান থেকে আপনার লোকেশনটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনার যেই জায়গায় লোকেশন সেই জায়গায় আপনি লোকেশনটা বসিয়ে কনফার্ম অপশনে দিলেই কিন্তু আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনি যদি ওই যে জিপিএস অপশন যেটা বললাম একদম সাথে সাথে লোকেশন অ্যাড হবে, সেটাও হবে। আচ্ছা, আমি এখন এখানে লোকেশন দিয়ে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে আমি লোকেশন দিচ্ছি, আমি শরীয়তপুর আপাতত আসি, কিন্তু আমার লোকেশনটা আমি এখান দিতে চাচ্ছি হচ্ছে আমি এখান থেকে ঢাকা দিয়ে দিব। আচ্ছা, DSK ঢাকা। সেক্ষেত্রে আমি দেখাতে একটু সুবিধা হবে আপনাদেরকে। ঢাকা যদি দিই সেক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট আসবে। তো ঢাকা লোকেশনটা দেওয়ার পর আমরা এই লোকেশনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে জায়গায় দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। আচ্ছা, ঢাকা দেওয়ার পর আমি সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার সঠিক লোকেশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনাকে কিন্তু মূল পেজের ভিতর নিয়ে আসবে। এই পেজটার ভিতর আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে বলা হচ্ছে, নয়তো ইমেলের মাধ্যমে, নয়তো কন্টিনিউ উইথ ফেসবুক। আমি বলবো আপনার গুগল বা কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে। সেক্ষেত্রে আপনি প্রথমে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করে দিবেন। কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে এখানে। আপনি সেই আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখবেন সেন্ড ভেরিফাই ইমেল। তো আপনার ইমেলে একটা ভেরিফাই কোড যাবে, সেই ইমেলে ভেরিফাই কোডটা আপনাকে এখানে দিতে হবে। সেক্ষেত্রে সেন্ড ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আমরা চেক ইনবক্স বা যেখানে আমরা রিসেল ভেরিফাই লিঙ্ক আমরা যে লিঙ্কটা দেবে সেখানে গিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ইমেলে কিন্তু একটা ভেরিফাই কোড চলে আসবে। আমি সরাসরি ইমেলে যাব, তারপর ভেরিফাইটা আপনি দেখিয়ে দিচ্ছি। চেক ইনবক্সে চলে যাব। সেক্ষেত্রে চেক ইনবক্সে গেলে আমাদের ইমেলটার ভিতর কিন্তু নিয়ে আসবে। মেসেজ পেয়ে গেছি। সেক্ষেত্রে এই মেসেজটা পাওয়ার জন্য 3 লাইন অপশনে ক্লিক করার পর এখানে যদি প্রমোশন বা প্রমোশন এই অপশনটা ক্লিক করেন, সেক্ষেত্রে ফুড পান্ডা দেখতেছেন ওয়েলকাম টু ফুড পান্ডা। তো আমরা এই ইমেলটার ভিতর ঢুকে যাব। আচ্ছা, আমরা ফুড পান্ডার মেলটার ভিতরে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, তারপর ভেরিফাই ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন পেয়ে যাবো। আমরা এই অপশনটা ক্লিক করে দিব। এই অপশনটা ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন সরাসরি গুগল সাইটের ভিতর নিয়ে আসার পর এখান থেকে অটো ভেরিফাই করে নিবে তারা অ্যাকাউন্টটাকে। এই যে দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই কমপ্লিট। তো এবার হচ্ছে যে সরাসরি আপনাকে আবারও ফুড পান্ডা অ্যাপের ভিতরে আনার পর এরকম কন্টিনিউ অপশনে নিয়ে আসবে। কন্টিনিউ অপশনে নিয়ে আসার পর আপনার ফার্স্ট নেম আপনার নামটা দিয়ে দিবেন এবং লাস্ট নেমটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, আপনি আবারও কন্টিনিউ অপশনে দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেওয়ার পর আমরা আবারও কন্টিনিউ অপশনে দিলাম। কন্টিনিউ অপশনে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের আরেকটা পেজের ভিতর নিয়ে আসবে। সেখানে আমাদের দেখতেছেন একটা ফোন নাম্বার দিতে বলছে। অবশ্যই ফোন নাম্বারটা আবার ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রে আমি একটা ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু আরেকটা অপশন নিয়ে আসবে। এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলবে। আমাদের সেই ফোন নাম্বারে একটা কিন্তু কোড চলে আসবে। সেই কোডটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা সরাসরি এখান থেকে কোডটা দিয়ে দিব 5101। আচ্ছা, কোডটা দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে আপনার কোনো ক্লিক করা লাগবে না। অটোমেটিক্যালি আপনার ফুড পান্ডা অ্যাপের ভিতর নিয়ে আসবে এবং সাথে সাথে আপনার ফুড পান্ডা অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আপনি একদম সরাসরি ফুড পান্ডা থেকে ফুড অর্ডার করে খাবার অর্ডার করে খেতে পারবেন একদম সহজেই। একদম সহজ একটা সিস্টেম কিন্তু দেখিয়ে দিলাম। এবং কি আমার এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফুড পান্ডার কীভাবে ভাউচার কোড ইউজ করবেন, কীভাবে ভাউচার নিয়ে ডিসকাউন্ট নিয়ে অর্ডার করবেন সব কিছু রয়েছে। এবং কি কীভাবে অর্ডারটা করবেন আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমরা ফুড ডেলিভারিতে ক্লিক করলে যে কোনো যেই প্রোডাক্টটা আপনি কিনতে চাবেন সেই প্রোডাক্টটার ভিতর আপনার যেতে হবে। আপনি বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু এখান থেকে। আমরা যে কোনো একটা প্রোডাক্ট সামান্য একটা অর্ডার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করতে হয়। এটার বিস্তারিত ভিডিও রয়েছে। এই ভিডিওটার আই বাটন বা লাস্টে কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন। সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝে যাবেন কীভাবে ফুড পান্ডা থেকে সঠিক নিয়মে খাবার অর্ডার করতে হয়। এখানে উপর দিকে ডিসকাউন্টগুলো পাবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি ক্লিক করবেন একটা খাবার অর্ডার করার জন্য। তারপর যেই সিস্টেম নিতে চান সেটা নেওয়ার পর অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার ভিউ ইউর কার্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন সরাসরি আপনি খাবারটা সম্পূর্ণ পেয়ে যাবেন ডিটেল। আর আপনি ওই ভিডিওটা অবশ্যই মাস্ট বি দেখবেন কীভাবে খাবারটা অর্ডার করতে হয়। তো দেখতেছেন রিভিউ পেমেন্ট অ্যাড্রেস, এটার এই অপশনটায় ক্লিক করলে এখান থেকে আপনার পেমেন্ট অপশন চলে আসবে বা
কোন অ্যাড্রেসে নেবেন সব কিছু এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, তারপর কন্টিনিউ অ্যাড্রেস দিতে পারবেন, পেমেন্ট মেথড দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা পেমেন্ট মেথড দিতে পারবো, তারপর টোটাল কনফার্ম অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন অর্ডারটা কিন্তু কনফার্ম করবেন, অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। প্রথমবার যারা অর্ডার করতে যাবেন কনফার্ম অ্যাড্রেসটা দিতেই হবে। সম্পূর্ণ এখানে সঠিক অ্যাড্রেসটা হলে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন, লোকেশনটা কনফার্ম হবে, তারপর হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন। কনফার্ম করলে আপনার লোকেশনটা যখন কনফার্ম হবে তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ থেকে দিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে অ্যাড্রেসটা যদি আবারও ক্লিক করি সেক্ষেত্রে এখানে বিভিন্ন অপশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন নিউ অ্যাড্রেস অ্যাড করার জন্য। এই অপশনটা নিউ অ্যাড্রেস মানে অন্য কারোকে যদি খাবার অর্ডার করে দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন। আর এখান থেকে আমরা কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে দেখছেন মানে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেই পেমেন্ট মেথডটা দিবেন, তারপর কনফার্মে ক্লিক করার পর আপনার অর্ডারটা কিন্তু সাকসেস হবে। সেক্ষেত্রে আমি অর্ডার করে দেখাচ্ছি না, সেক্ষেত্রে আমার অর্ডার হয়ে যাবে, অর্ডারটা ক্যান্সেল করতে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে অর্ডার কীভাবে ক্যান্সেল করবেন সেই ভিডিও কিন্তু পেয়ে থাকবেন, সেক্ষেত্রে সেই ভিডিওটা আপনি দেখলে অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে কিছু অ্যাকাউন্ট বিষয়ে কিছু কাজ রয়েছে। আপনি এখান থেকে আসার পর থ্রি অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে একটু নিচের দিকে যাবেন, ভাউচার বা অফার, তারপর ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে। এখানে আসলে আপনি সম্পূর্ণ প্রোফাইলটা আপনার দেখতে পারবেন, ভেরিফাই, তারপর পাসওয়ার্ড সব কিছু পেয়ে যাবেন। পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, কন্টিনিউ করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে। এছাড়া অ্যাড্রেস বুকে গেলে অ্যাড্রেস কিন্তু আবার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই, অ্যাড্রেসটা ডিলিটও করতে পারবেন। সো আজকে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিলাম ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন। চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।